আমি বলে রাখি, বিজেপির যারা করেছো, যা করছো ভালো করছো না, খুব খারাপ করছো। একদিন উত্তর দিতে হবে, একদিন কিন্তু উত্তর দিতে হবে। গণতন্ত্রকে এইভাবে খতম করা যায় না। আর আজকে যারা ডিউটিতে আছেন পুলিশ অফিসার, এটা হুমকি না, এটা এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ এক্সপেরিয়েন্স। পুলিশকে বলবো, আপনারা ত্রিপুরার ছেলে, আমরাও ত্রিপুরার ছেলে মেয়ে, আপনারাও ত্রিপুরার ছেলে মেয়ে। আপনারা নৃপেন চক্রবর্তী দেখেছেন, দশরথ দেব দেখেছেন, মানিক সরকারকে দেখেছেন। আপনাদের সঙ্গে আপনাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে এমন করেছেন তারা কোনোদিন? বলতে পারবেন বিরোধী দলের কোনো নেতা, বিরোধী দলের কোনো অফিস কোনো দিন আমরা হামলা করেছি, একটা ফুলের টুকা দিয়েছি কোনোদিন? এই অভিজ্ঞতা আপনাদের আছে? বলতে পারবেন না, কোনোদিন আমরা করিনি। আর আজকে একটার পর একটা গত 7.5 বছর ধরে এখনো যেটা হচ্ছে, যারা নির্বাক দর্শকের মতো পুলিশের উর্দিগায়ে অফিসারদের বলবো, সেপাইদের নির্দেশ দিচ্ছেন না, অ্যাক্ট, গো অ্যান্ড অ্যাক্ট, টেক অ্যাকশন এগেইনস্ট দ্য ক্রিমিনালস। যারা করছেন না, জবাব আপনাদেরও দিতে হবে। একদিন না একদিন জবাব কিন্তু দিতে হবে, যেভাবেই হোক। এটা কিন্তু গণতন্ত্রের ভাষা, এটা অধিকারের ভাষা, সংবিধানের ভাষা। এই ভাষায় বলে গেলাম, মায়েদের অধিকার, বোনেদের অধিকার রক্ষার দায়িত্ব ভাইয়েদের, সন্তানদের। কোনো দল বুঝি না, মত বুঝি না। বিজেপির মধ্যে যদি এমন মানুষ থেকে থাকেন যিনি মা বোনেদের মর্যাদা, ইজ্জত রক্ষা করতে চান, তাহলে দলের মধ্যে এই যে সমাজ বিরোধীরা একের পর এক ঘটনা ঘটাচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে বেরিয়ে আসুন। এই রাজ্যের গণতান্ত্রিক জনগণের যে আওয়াজ, এই দস্যুদের বিরুদ্ধে এই আওয়াজে কণ্ঠ মেলান। এই আবেদন আমাদের থাকলো। একা সিপিআইএম না, এই রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সভ্য নাগরিক মাত্রই তিনি কোনো দল, কোনো মতের ভিন্নতা থাকতেই পারে, অন্য জায়গায়ও থাকতে পারেন, কিন্তু এই প্রশ্নে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে আসবেন। উদয়পুরের মাটিতে একজন নারীর লাশ ঘুরিয়ে পড়ে আছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নাই কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। এখন রাজ্যে বাস করছি আমরা, পার্টি অফিস ভেঙে দেয় রাতের অন্ধকারে। বিজেপি সরকারকে জানাই ধিক্কার। সুশাসনের নাম করে পার্টি অফিস ভাঙা হয় কেন? মানিক সাহা, জবাব চাই, জবাব দাও। কিন্তু ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত যে বিভৎস ঘটনাগুলো ঘটেছে, তার সবগুলো উল্লেখ করার সুযোগ এখানে নেই। কিন্তু মোহনপুরে নারীকে পুরানো হয়েছে ধর্ষণের পরে। অনেক জায়গার মধ্যে ইদানিং এটা শুরু হয়েছে, পুড়িয়ে ফেলা হচ্ছে বডি। উদয়পুরের মির্জাতেও তাই করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, আপনার দলের সোনার টুকরো ছেলেরা, জিনিয়াস ছেলেরা, আপনি আসবেন ত্রিপুরাতে 22 তারিখ, আপনি আবার উদয়পুর যাবেন। আপনাকে আবাহন করছে উদয়পুরে। মাকে জীবন্ত দগ্ধ পুড়িয়ে দিয়ে পৈশাচিক উল্লাস, বিধায়কের নিকটাত্মীয় ভাইপো নাম ধাম ঠিকানা উল্লেখ করে দেওয়া হয়েছে। এমএলএর বাড়ির লোক, প্রধানমন্ত্রী উদয়পুর যাবেন, ওই এমএলএর বাড়ির লোক ওই নারীকে হত্যার যে গেস্টাপো বাহিনী, এই যে গেরুয়া বাহিনী, এই গেরুয়া বাহিনীর নেতৃত্ব দিয়েছে। পুলিশের আর কিছু সবুত লাগে? প্রেসিডেন্টস কালার পেয়েছেন বামফ্রন্টের আমলে, এখন না, এখন দেবে না। দেওয়ার দাবিদার, দেওয়ার যোগ্যতা ত্রিপুরা পুলিশ হারিয়েছে। অন্তত অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা নেই। প্রেসিডেন্টস কালার পেয়েছে ত্রিপুরা। আমরা গর্বিত টিএসআর বাহিনীর জন্য, ত্রিপুরা পুলিশের জন্য আমরা গর্বিত। এখন কি হয়? ফোন ধরেন না ওসি সাহেব। যদি ধরতেন, যদি কল ধরতেন, কল ব্যাক করতেন, তাহলে উদয়পুরের গৃহবধূটি এইভাবে নিহত হন না। যদি ফোন ধরতেন, তাহলে প্রতাপগড়ের পার্টি অফিসটা সপ্তমবারের মতো গতকাল এইভাবে বুলডোজার দিয়ে
বিজেপির দুর্বৃত্তরা ভাঙতে পারত না। হিন্দি সিনেমার কায়দায় করেছে। পুলিশ নির্বাক, পুলিশ, আমার শব্দগুলো লক্ষ্য করবেন, পুলিশ ধর্ষক, পুলিশ অত্যাচারী, যারা খুনি এবং যারা ভেঙেছে তাদের পরোক্ষে সহযোগিতা করেছেন। কারণ রেসপন্স না করার অর্থ হলো সহযোগিতা। পুলিশ কেন আছে? পুলিশের এথিক্স কি বলে? পুলিশ অন্যায়কে প্রতিরোধ করবে, শায়েস্তা করবে, অন্যায়কারীর বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। এটাই হচ্ছে পুলিশের দায়িত্ব। এটাই আমরা জানি। পুলিশকে আমার এই কথা শিখিয়ে দিতে হবে না। ত্রিপুরা পুলিশ এটা বুঝার মতো যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু আজকে যোগ্যতা থেকেও নাই। কারণ পলিটিক্যাল যারা গুরুদেব, তাদের নির্দেশে পুলিশের মেরুদণ্ড আজকে বাঁকিয়ে গেছে, পুলিশের মেরুদণ্ড আজকে ভেঙে যাচ্ছে। এটাই আক্ষেপের, এটাই দুঃখের। এটাই ঘটেছে মির্জাতে, এটাই ঘটেছে প্রতাপগড়ে।